তাহলে এটা আল্লাহর অস্তিত্ব, শক্তি এবং ক্ষমতার প্রমাণ বহন করত না। কেন আজকের যুগের জাদুঘরেরাও, কবিরাজেরাও, সাপুরে যারা সাপের খেলা দেখায়, এরা নিজের কাছে আগে থেকে যেটা থাকে সেটা দিয়ে রাখে। ওই এখনই একটা সাপ বের হয়ে আসলো র্যান্ডমলি বাড়ি থেকে, পুকুর থেকে, ওটার সাথে কোনো খেলা দেখাতে পারবে, ওটা নিয়ে কোনো জাদুগিরি করতে পারবে। ওই আগে থেকে তার কাছে যে লাঠি আছে, হাড় হুটি আছে, পাথর আছে, সেটা দিয়ে চোখের ভেলকি তৈরি করবে। আল্লাহ যদি এসে বলতে যে জান্নাতের লাঠি, এটা দিয়ে সাপ হবে, এটা আল্লাহর শক্তি ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। আর এটা ইমান বিল গায়বি ইয়াকিন তৈরি করে। তাহলে মুসা আলাইহিস সালামকে কি বলা হচ্ছে? যে লাঠি তুমি আজ 30 বছর থেকে ব্যবহার করছো, যে লাঠি তুমি আজ 10 বছর থেকে ব্যবহার করছো, এমনি একটা গাছের কাটা আছে, র্যান্ডমলি একটা লাঠি। এই বই যদি আমি, আমার কাছে আজ 10 বছর থেকে এই বই থাকে, আজকে এসে আল্লাহ বলতেছে চলো এই বইকে আমি সাপ বানিয়ে দিই, জান্নাত থেকে নিয়ে আসা কোনো বই না, যেটা আমি নিজের চোখের সামনে আজ 10-15 বছর থেকে ব্যবহার করতেছি সেটা। মুসা, তোমার হাতে কি? তুমি একটা লাঠি, কি করো? তোমার আল্লাহ এই কাজে ব্যবহার করো। চলো এতদিন থেকে যেই লাঠি তুমি ব্যবহার করতেছো, যেটা এমনি একটা গাছের কাটা লাঠি, স্পেশাল কোনো লাঠি নয়, সেই লাঠিটা আমি আল্লাহ তোমার চোখের সামনে সাপ বানিয়ে দিলাম, দেখো, যাতে তোমার ইয়াকিন অর্জিত হয় গায়েবে, যে চোখে যা দেখছো তাই সব কিছু নয়। একবার যদি ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয়, তাহলে ফেরাউনের বিশাল সাম্রাজ্যকে তোমার কাছে ধূলিকণার মতো দুর্বল মনে হবে, পিঁপড়ার চেয়ে দুর্বল মনে হবে। তখন তুমি ফেরাউনের সামনে দাওয়াত দিতে পারো। আর ইমান বিল গায়েবে যদি ইয়াকিন না থাকে, তাহলে মুসা আলাইহিস সালামের দুনিয়াবি কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে ফেরাউনের উপর বিজয় হতে পারে, যেটা স্পষ্ট বিবরণ আগেই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আজকের মুসলমানেরাও যে সিচুয়েশন, যে সময়, যে অবস্থা পার করছে, এটার থেকেও বাঁচার একমাত্র রাস্তা ইমান বিল গায়বে ইয়াকিন।